আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত 2026 সালের কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার রয়েছেন এবং সেই সমস্ত ক্রিকেটারের বেতনটাও কত একটু জেনে নিই। ক্যাটাগরি এ প্লাস মাসে বেতন 10 লাখ টাকা। এইখানে কিন্তু কোনো ক্রিকেটার নেই, এই এ প্লাস ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তিতে কোনো ক্রিকেটার নেই। ক্যাটাগরি এ মাসে বেতন 8 লাখ টাকা। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। অপরদিকে মাসে 6 লাখ টাকা বেতন ক্যাটাগরি বিতে রয়েছেন মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান তিনি বি ক্যাটাগরির খেলোয়াড়। এইখানে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। মোস্তাফিজুর রহমানের মতন খেলোয়াড় এখনও এ ক্যাটাগরিতে ঢুকতে পারল না, যদিও সে টেস্ট ক্রিকেটটা খেলে না। তবে অনেক ক্রিকেটারই রয়েছে যারা টেস্ট ক্রিকেট, ওয়ানডে বা টি-20 3 ফরম্যাটই খেলে না, তারাও কিন্তু এই ক্যাটাগরিতে রয়েছে। দুর্ভাগ্য কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্য। তাহিদ হৃদয় রয়েছেন, সাদমান ইসলাম রয়েছেন, তানজিদ তামিম রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ক্যাটাগরি সি মাসে বেতন 4 লক্ষ টাকা সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, নাসু আহমেদ, তানজিম সাকিব ও খালেদ আহমেদ। ক্যাটাগরি ডি মাসে বেতন 2 লক্ষ টাকা রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ রয়েছেন, শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। চুক্তিটা কার্যকরী হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল সবসময় শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। খুদা হাফেজ।